ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ছেলে ইসমাইল ইসলাম ছিলেন। তখন কুরবানির ঘটনার সময় ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন। দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে কুরবানির ঘটনার পরে। যখন আল্লাহ কুরবানির হুকুম দিলেন তখন ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কোনো ঐতিহাসিক বিবরণ মতে তখন তার বয়স ছিল 14 বৎসর। বাবার একমাত্র ছেলের যখন 14 বৎসর বয়স হয় তখন বাবা এই ছেলেকে নিয়ে ভবিষ্যৎ জীবনের অনেক স্বপ্ন দেখে। ছেলের ভবিষ্যতে অনেক কিছু করবে, অনেক কিছু সুনাম, অনেক কিছু অর্জন হবে এই ছেলের মাধ্যমে। বাবার ঠিক এই স্বপ্ন দেখার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন দেখাইলেন? স্বপ্ন দেখাইলেন তিনি তার ছেলেকে মাটিতে শোয়াইয়া ছুরি হাতে নিয়ে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ এইভাবে স্বপ্ন না দেখাইয়া ডাইরেক্ট বলতে পারতেন তোমার ছেলেকে জবাই করো, তোমার ছেলেকে জবাই করো, এরকম ডাইরেক্ট হুকুম না দিয়া স্বপ্নে দেখাইলেন কেন? বিভিন্ন কারণ আছে। আল্লাহর বিভিন্ন কাজের মধ্যে বহু রকমের হিকমত থাকে, কৌশল থাকে, রহস্য থাকে। আল্লাহ ইব্রাহিমকে সরাসরি হুকুম না দিয়া স্বপ্নে দেখানির যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হইল, আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলেকে কুরবানি করো, তাহলে গলা না কাটা পর্যন্ত কুরবানি হইতো না। গলা কাটবার আগে কুরবানি হয় না গলা কাটলে পরে? আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলের কুরবানি করো, তে গলা না কাটা পর্যন্ত আল্লাহর হুকুম পালন হইতো না। অথচ আল্লাহর ইচ্ছা গলা কাটানি উদ্দেশ্য না, কুরবানিটা কেমনে কুরবানি দিতে প্রস্তুত কিনা, তোমার অন্তরটা তৈরি কিনা এটা পরীক্ষা করা উদ্দেশ্য। এই কারণে আল্লাহ সরাসরি কুরবানি করো হুকুম না দিয়া স্বপ্নে দেখাইছেন। স্বপ্ন সম্পর্কেও আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আপনাদেরকে স্বপ্ন সম্পর্কে অনেক মূল্যবান মূলনীতি বলে দিয়েছি। নবীগণকে স্বপ্ন দেখান একমাত্র আল্লাহ। নবীগণকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাইতে পারে না। নবীগণের উপর শয়তানেরই অধিকার চলে না। এই কারণে নবীগণ যত স্বপ্ন দেখেন সবগুলি শতকরা 100% সত্য। নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। উম্মতে যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি, আরেক প্রকার স্বপ্নের নাম শয়তানি, আরেক প্রকার স্বপ্নের নাম রহমানি। উম্মতের স্বপ্ন কত প্রকার? খিয়ালি, শয়তানি, রহমানি। খেয়ালি স্বপ্ন কোনটা? যেই সমস্ত বিষয় ধ্যান ধারণা কল্পনা জল্পনা সব সময় করে, অথবা যে সমস্ত ঘটনা সমাজে অহরহ ঘটে, ঘুমাইলেই তুই দেখে, এটার কোনো অর্থ নাই, এটা খেয়ালি, এটা কল্পনার ফসল। শয়তানি স্বপ্ন কোনটা? এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের দ্বারা সে হয়তো ভয় পায়, আর না হয় তাকে বিপদগামী করার ব্যবস্থা করা হয়। এইরকম স্বপ্ন শয়তানে মানুষে দেখায় দেয়। যেমন এক ব্যক্তি স্বপ্নে দেখলো তুমি যদি মাজারের বাবার নামে মান্নত কইরা ওইখানে নিয়ে একটা গরু জবাই করো, তাহলে তোমার ছেলের অসুখ সারবে। এটা শরীয়ত বিরোধী স্বপ্ন, এটা আল্লাহর হুকুম বিরোধী, রসুলের তরিকা বিরোধী স্বপ্ন। শয়তানে দেখাইছে বিপথে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত স্বপ্নরে শয়তানি স্বপ্ন বলা হয়। রহমানি স্বপ্ন, যেই স্বপ্ন সাধারণ মানুষকেও এমনকি বেদিন কাফিরকেও আল্লাহ অনেক সময় 2 কারণে আল্লাহ স্বপ্ন দেখাইয়া থাকেন। একটা হইল তারে কোনো ব্যাপারে সতর্ক করার জন্য, আর একটা হইল তার কোনো সুসংবাদ দেওয়ার জন্য। তারে কোনো সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইয়া থাকেন। হয়তো কোনো নির্দেশনা দেওয়ার জন্য, আর না হয় কোনো সুসংবাদ দেওয়ার জন্য। কাজেই আমি উম্মত যেদিন স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা খেয়ালি না শয়তানি না রহমানি, এটা যাচাইয়ের জন্য এই 3 রকম স্বপ্নের ব্যাখ্যা জানা থাকা, 3 রকমের স্বপ্নের অর্থ জানা থাকাটা এটা হলো মাপকাঠি। সমাজে অহরহ যে সমস্ত ঘটনা ঘটে, যে সমস্ত বিষয় নিয়ে আমি সদা সদপ্রদা কল্পনা জল্পনা করি, ঘুমাই যদি এটাই দেখি